হ্যালো, এখন আমরা কোথায় যাচ্ছি বাবা? নৌকা চড়তে। প্রচুর অনেকক্ষণ নৌকা চড়বো আর নৌকা থেকে আমরা বেনারসের আরতি দেখবো, গঙ্গা আরতি। হ্যাঁ, আগেই নৌকা। তো চলো, নৌকা চলে এসেছি বেনারসের গঙ্গার ঘাটে আর এখন আমরা নৌকা চড়বো। তো চলো নৌকা চড়বো, নৌকায় কত কত করে নেয় পার পার্সেন সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর নৌকা করে আমরা যাবো 84টা ঘাট রয়েছে বেনারসে, সেটাই আমরা নৌকা করে ভ্রমণ করব, যাকে বলে নৌকা বিহার। আর নৌকায় পার পার্সেন আমাদের নিয়েছে 250 টাকা করে। আর ডোনা যেহেতু ছোট ছিল, ওর কিন্তু 100 টাকা নিয়েছে। এটা তোমরা বাজেট করে নিও। আর নৌকার মধ্যেই যেহেতু আমরা গঙ্গা আরতি দেখবো, সেই জন্যই আমাদের 250 করে নিয়েছে। আর যদি তোমরা নৌকার মধ্যে বসে গঙ্গা আরতি না দেখো, তাহলে তোমাদের ওই 150-200-র মধ্যে হয়ে যাবে। তো অলরেডি উঠে পড়েছি, ডোনা উঠে পড়েছে আর ডোনার বাবা তো যাবে সামনে। চলো আমরা সামনেই বসবো, এইখানটায়, এখানটায় বসি। তুই এখানটায় বস, এখানটায় ইয়ে আছে। সবাই উঠে পড়েছে। তো এই যে আমরা বন্ধুরা আমরা উঠে গেছি। এই নৌকা করে কিন্তু আমরা গঙ্গা আরতিটাও দেখবো। তো চলো বসো, বস, কিছু হবে। নৌকায় উঠেই আমাদের দিয়ে দিয়েছিল এই পচা পচা জ্যাকেটগুলো, যেটা আমাদের একেবারেই পরতে ইচ্ছে হচ্ছিল না। দেখো কালারগুলো কেমন ম্যার। তো যাই হোক, সবাইকে পরতে হবে, বাধ্যতামূলক পরে নিলাম। সবাই বসে লাইভ নিয়েছি আমরা। চলো, বেনারসে ঘাট বলতে গঙ্গার নদীর তীরে অবস্থিত ধাপগুলোকেই বোঝানো হয়েছে, যেখানে আমরা প্রধান প্রধান ঘাট আজকে দেখতে চলেছি। ওশি ঘাট দেখব, মণিকর্ণিকা ঘাট, যেখানে কিন্তু সারাক্ষণ চিতার আগুনে আর কি জ্বলে, মানে সারাক্ষণ যেই শ্মশানটার মধ্যে দিনে যে কত কত হাজার হাজার মরা পোড়ানো হয়, সেটা তোমরা দেখতেই পারবে। এছাড়াও আরও দেখব হরিশ্চন্দ্র ঘাট, ওশি ঘাট। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর তার সঙ্গে আমরা নৌকায় বসেই কিন্তু সন্ধেবেলা গঙ্গা আরতিটা উপভোগ করব। ডোনা কিন্তু খুব মজা করবে, দেখতে থাকো। मनगंगा ये 24 घंटा बॉडी से चलता है। यहाँ पर माता पार्वती के कान का कुंडल 80 भगवान का बीच का मणि गिराते थे। तो इसी वजह यह घाट का नाम पड़ गया मणिकंका घाट। मणिकंका पार्वती के कान का कुंडल 80 भगवान का बीच का मणि दोनों इधर में गिरा था। देखिए दादा, ये न्यू घाट काशी विश्वनाथ टेम्पल का ये मंदिर है। यही अन्नपूर्णा का मेन गेट है, यहाँ से भी जा सकता है। ये कारीडोर घाट है, न्यू घाट बना है कारीडोर। अरे मेन मंदिर का गेट ही है। কি ঘাট এটা? ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঘাট, পাথরের ঘাট। राजा दशरथ घाट,
রাম কা পিতা রাজা দশরথ ঘাট। মুন্সি ঘাট। গঙ্গার ধারে নৌকা চড়তে চড়তে আমাদের যিনি নৌকা চালাচ্ছেন উনি কিন্তু বুঝিয়ে দিচ্ছেন যে কোনটা কি ঘাট। আর সত্যি দেখতে অপরূপ সুন্দর লাগছে, দেখতে দেখতে মনে হচ্ছে এক্ষুনি সন্ধেও নেমে যাবে। প্রতাপ ঘাট। পঞ্চপাণ্ডব স্নান করে পুজো করে পাণ্ডু ঘাট। सोमेश्वर घाट, ये सोमेश्वर महादेव का मंदिर है। सोमेश्वर भूल चुके जल्दी समय समान देगा। रानी रासमणी घाट। चौकी घाट। ये गौरी केदारनाथ का मंदिर है। नारायणेश्वर मंदिर है, गौरी केदारनाथ। ঘাট, সাধুদের ঘাট। ঘাট এখানেও মরা পড়ায়, এখানেও কি মরা পড়ানো হয়? हनुमान घाट, ये साधु संतों का खड़ा है। তারপর দেখো আমরা চলে এসেছি জানকী ঘাট। এরকম অনেক কিন্তু ঘাট আছে যেখানে মানে নাম বলে বলে শেষ করতে পারবো না। আমরা কিন্তু প্রচুর ঘাট দেখেছি যেখানে আমি ভিডিওও করিনি। জল ফিল্টার হয় গঙ্গার জল। বেনারসের পুরো সম্পূর্ণ বেনারসের জল এখানে ফিল্টার হয়। আমার লেখা হয়ে গেছিল তুলসী ঘাট। কত ঘাট, ঘাটে ঘাট। এখানে আশি ঘাট, এটা আশি ঘাট। সকালের আরতি এখানে হয়, এটা আশি ঘাট তো। बोलते हैं। ও इसका काशी का चार नाम है। जो बनारस बोलता है ना, इसका चार नाम है। पहला नाम इसका आनंदवंत है। जब ये पूरा जंगल था तो इसका पहला नाम आनंदवंत है, और दूसरा नाम इसका काशी है। दूसरा नाम काशी है, तीसरा नाम बनारस है, चौथा नाम वाराणसी है। इसका चार नाम है। হিন্দু মুসলিম দুজন মিলে শাড়ি বানিয়েছে, তাই জন্য এখানকার নাম নাকি বেনারস। দাদা বলছে इसके आगे में ये বেনারসের ঘাটটা ধনুকের আকার, রামচন্দ্রের ধনুকের আকার হচ্ছে বেনারসের ঘাট, পুরো ঘাটটা। দেখতে দেখতে দেখো সন্ধ্যা নেমে এলো। এবারে এখানে তৈরি হচ্ছে যে গঙ্গা আরতি হবে, তার জন্য আমাদের বোট এখন একটু পাড়ের কাছে যাচ্ছে। আর আমরা কিন্তু গঙ্গা আরতিটা নৌকায় বসেই দেখবো। তো চলো গঙ্গা আরতি দেখা। এটা বললো পরে থাকতে হবে, এখানে জ্যাকেটটা পরে থাকি। পুলিশের চেকিং আছে। এইখানে আরতি হবে, ঠিক আছে। আমরা যেহেতু মঙ্গলবার দিন গঙ্গা আরতি দেখতে গেছিলাম, তাই জন্য সবার প্রথমে গঙ্গা আরতি শুরু হওয়ার আগেই হনুমান চল্লিশা চালিয়ে দেওয়া হয়েছিল। তো সেটাই কিন্তু সবাই হনুমান চল্লিশা পাঠ করছিল। তো আমি আর ডোনা তো হনুমানজির ভক্ত, তোমরা জানোই। তো আমরাও দুজন হনুমান চল্লিশা একবার করে সবার সাথে পাঠ করে নিচ্ছিলাম। তারপরে শুরু হবে গঙ্গা আরতি। শুরু হচ্ছে, এই যে এখনই আরতি শুরু হবে। সবাই রেডি হচ্ছে, মন্ত্র টন্তর পড়ে নিচ্ছে, এবার আরতি করবে। কজন আছে? 1 2 3 4 5 জন। সবাই নম করে নিচ্ছে, মাকে প্রণাম। গঙ্গা আরতি করার আগে কিন্তু অনেকে গঙ্গাকে প্রদীপ দিয়ে আর কি আরতি করে, এই যেখানে দেখো খুব সুন্দর প্রদীপ জলে ভাসিয়ে দিচ্ছে। তো আমরাও কিন্তু ভাসিয়েছিলাম, যেটা তোমরা পরে দেখতে পারবে। তো চলো এখন একটু মন দিয়ে আরতি দেখা যাক।
চোখটা সারা। আমরা সবাই দেখছি আসছে, ঠিক আছে। নমো নমো। আমাদের কাছে আসবে আসবে মনে হচ্ছে নাকি, সবাইকে আরতি দিচ্ছে। ये 3-4 भी ले। এটাই হচ্ছে দেখো মেন আরতি, কত বড় প্রদীপ নিয়ে, যেটাকে বলে পঞ্চপ্রদীপ থেকেও অনেক বড় প্রদীপ। আমাদের 250 টাকা করে লাগলো, আর ডোনার জন্য 100 টাকা। এই এতক্ষণ অনেকক্ষণ বসেছিলাম, করে দেখবো ডোনার এখন টয়লেট পেয়ে গেছে। সবাই চলে যাচ্ছে এখন। ওয়াও কি সুন্দর, জায়গা সেই এইখানেই মানুষে পড়ে যায় ধপাস ধপাস, কিন্তু আমি বেঁচে গেছি। ওই যে গঙ্গা আরতি হয়ে গেছে এখানে। চলো এবার এখান দিয়ে ছপাং। আমার মেয়ে কোথায় গেল বাবার সাথে? হ্যাঁ সবাই জুতো পরে আছো তো? তারপর দেখো আমরা এখানে চলে এসেছি। এইটা হচ্ছে নারায়ণ শিলা, এই দেখো নারায়ণ ঠাকুর। কিন্তু আমরা গঙ্গা আরতি করেছিলাম, যেটার ভিডিও আর করা হয়নি। এখানে ডোনা পুজো করে প্রসাদ দিচ্ছে, আর ডোনা একটু গল্পও করে নিল। আর তারপর আমরা বেনারসের ফেমাস খাবার খেয়ে নিয়েছি, বেনারসি পান, তারপরে বেনারস স্পেশাল চাট, খুবই টেস্টি ছিল সবই। আর পানটা তো জাস্ট কথা না, কোনো কথা না। তোমরা অবশ্যই বেনারসে এলে কিন্তু বেনারসি পানটা অবশ্যই খেও, দারুণ টেস্টি। ফেমাস ফুচকা, ঠিক আছে, কত রকমের জল দিয়ে তৈরি। আমার মেয়ে তো এখানে না খেলে হবেই না। কেমন ওরে বাবা, ঝাল লেগেছে মনে হয়? না ঝাল লাগেনি তো? টেস্টি। উঠাও। কেমন কাকিমা, কেমন? ভালো? ডোনা কেমন? আচ্ছা চলো। কাকিমা আর খাবে? বন্ধুরা ঘুরে এলাম বেনারস, আমাদের ঘোরা এখানে কমপ্লিট হলো। এবার আমরা যাব নেক্সট ডেস্টিনেশন অযোধ্যা। তাই জন্য আমরা এই হোটেলটা, সুন্দর হোটেলটা এখন ছেড়ে দেবো। বদনাম, লিফট বন্ধ করে দিয়েছে হোটেলের, দুটো বদনাম হচ্ছে। লিফট বন্ধ করে দিয়েছে, আর চার্জারের পাওয়ার বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। লাস্টে এই যে এই একটা টিভির আছে, টিভিটা খুলে দিতে হচ্ছে। এরপর আমরা যাব অযোধ্যা। জয় শ্রীরাম। হ্যাঁ হ্যাঁ, এই যে এইগুলো, এই মালা দুটো ডোনার গলায় একটা দিয়েছিল, আমার গলায় একটা দিয়েছিল, ঠিক আছে। ওই ঠাকুর মশাই পণ্ডিত এখানকার। যাই হোক, টুকটাক কিছু কিনেছি, পরে একেবারে শপিং ব্লগে দেখিয়ে দেবো। ওর বাবা এখন লক করছে, আর আমি এখানে এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করব, করে একটু শোবো। কালকে ভোর 4টের সময় আমরা এখান দিয়ে বেরিয়ে যাব অযোধ্যার উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, বেনারসের ব্লগটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে অযোধ্যায় গিয়ে, তোমাদেরকেও অযোধ্যা ঘুরে দেখাবো। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানো। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। বাবা টাটা করে দাও। টাটা।